নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1-এর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 8 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে সম্পূর্ণ অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 233 নম্বর পেজে 8 নম্বর মডেল স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরে বেছে নিয়ে লেখো। 1.1 দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপিত হয় অপশান গয়ে 1855 খ্রিস্টাব্দে। 1.2 শাস্ত্রীয় নৃত্য সত্রিয় কোন রাজ্য থেকে উদ্ভূত হয়? অপশান কয়ে অসম থেকে। 1.3 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন? অপশান কয়ে অশোক মিত্র। 1.4 অকল্যান্ড মিনিট যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো? অপশান ক্ষয়ে প্রাচ্য শিক্ষায় অর্থ ব্যয়। 1.5 বিধায়ক পুস্তিকা প্রকাশিত হয়েছিল? অপশান কয়ে সতীদাহের সমর্থনে। 1.6 বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় যাকে 18 শতকের শ্রেষ্ঠ ভারতীয়দের অন্যতম বলে আখ্যায়িত করেছেন তিনি হলেন? অপশান ঘয়ে হাজী মোহাম্মদ মহসিন। এরপরে 1.6 দাগে 1.7 দাগে নির্মম অত্যাচারের মাধ্যমে ক্যাপ্টেন উইলকিনসন দমন করেন? অপশান গয়ে কোল বিদ্রোহকে। 1.8 ইন্ডিগো অ্যাক্ট পাস হয়েছিল? অপশান ক্ষয়ে 1862 সালে। 1.9 নীল বিদ্রোহের সঙ্গে যিনি যুক্ত নন তিনি হলেন? অপশান ঘয়ে মঈনুদ্দিন। 1.10 নোয়া মিয়ার প্রকৃত নাম? অপশান কয়ে আব্দুল গফুর। এরপরে বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 গোবর গুহ কি জন্য বিখ্যাত? উত্তরটি লক্ষ্য করো। 2.1.2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? দেলওয়ার হোসেন আহমেদ। তারপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 সালে, ঠিক। 2.2 দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ গড়ে ওঠে, ঠিক। এরপরে উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি সাময়িক ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান, ব্যাখ্যা 3টি ঠিক। এইসব পত্রপত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদন সমালোচনা করা হয়। 2.3.2 এর বিবৃতি চুয়ার বিদ্রোহ অন্যান্য ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে খানিকটা পৃথক ছিল, ব্যাখ্যা 2টি ঠিক। এই বিদ্রোহে জমিদার শ্রেণীর সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধিতায় অংশ নিয়েছিল। বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আধুনিক সামরিক ইতিহাস চর্চার 2টি বৈশিষ্ট্য লেখো, উত্তরটি লক্ষ্য করো। 3.2 ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট কারা? উত্তরটি দেখো। 3.3 সমাজ সংস্কারের নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। 3.1 ডিম খরচা কি? উত্তরটি দেখো।
প্রশ্ন আছে, কবে কাদের মধ্যে শৈল রাকার পাহাড়ে যুদ্ধ সংঘটিত হয়? উত্তরটি লক্ষ্য করো। তারপরে বিভাগ ঘয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 শিল্প চর্চার ইতিহাস হিসেবে সঙ্গীত চর্চা আলোচনা করো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহিকবি থেকে দেখাচ্ছি। 20 নম্বর পেজে রয়েছে, 20 নম্বর পেজে 17 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4.2 টিকা লেখো উডের ডিসপ্যাচ। উত্তরটি ও রায় মার্টিনের সহিকবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো উত্তরটি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 চুয়ার বিদ্রোহ সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বিধি দেখাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 164 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দৃশ্যকলার ইতিহাস হিসেবে চিত্রকলা ও ফটোগ্রাফি সম্পর্কে কি জানো? উত্তরটি লক্ষ্য করো। প্রশ্নের উত্তরটি তোমাদের আচ্ছা এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 25 নম্বর পেজে 27 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। পরপর উত্তরটি দেখে নাও, সুন্দর করে ভালোভাবে পয়েন্ট দিয়ে লেখা আছে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 19 শতকে সাহিত্য ও পত্রিকায় কীভাবে বাংলার সমকালীন সমাজচিত্র ফুটে উঠেছে? উত্তরটি দেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 107 নম্বর পেজের 22 নম্বর প্রশ্নের উত্তর। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত। 5.3 বারাসত বিদ্রোহের কারণ ও প্রকৃতি লেখ। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি। এই এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 169 নম্বর পেজের 11 নম্বর দাগের প্রশ্ন।
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।